আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। চাঁদপুরের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:30টার পর গুলশানের বাসভবন থেকে সফর সঙ্গীদের নিয়ে সড়ক পথে রওনা দেন তিনি। ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা সহ একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে। চাঁদপুরে যাওয়ার পথে বেলা 11:30টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুর 12:30টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুখ বাজার এলাকায় খোর্দ খাল পুনঃখননের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। পরে সদর উপজেলার শাহমাদপুর ইউনিয়নের বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভার্চুয়ালি আরও 21টি জেলায় এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন তিনি। শেষে চাঁদপুর ক্লাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিনিধি সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। দর্শক, কুমিল্লার বরুড়ায় রয়েছেন বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি যাচ্ছি তার কাছে। রেমান, পথসভাস্থলের চিত্র কেমন দেখছেন, আর প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই কুমিল্লা এবং চাঁদপুরের যে সীমান্তবর্তী জায়গা মাঠ পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন। এর মধ্যে আমরা লক্ষ্য করছি যে নেতা কর্মী সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ কিন্তু এই মাঠে এসে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে আরো সুদৃঢ় করতে, সমৃদ্ধ করতে বর্তমান সরকারের কি পরিকল্পনা রয়েছে সেগুলি কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে এখানে এলাকার সাধারণ মানুষ এসেছে। আমরা অনেক নারীদেরকে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে এসেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। তো বরুড়ার এই পথসভার মধ্য দিয়ে আজকে দিনের কার্যসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি কিন্তু চাঁদপুরে দুটি খাল খনন কর্মসূচিতে যোগ দেবেন এবং সেই খাল খনন করে চাঁদপুর শহরে মাঠে সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সেই কর্মসূচিতে তিনি উদ্বোধন করবেন। চাঁদপুরের মানুষের বেশ কিছু দাবির কথা এর মধ্যে অন্যতম ব্যাপারে প্রধানমন্ত্রী জানাবেন। একই সঙ্গে রেলপথ, নৌপথ এবং সড়ক পথ শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য, বিশেষ করে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর পরিকল্পনা আছে কিনা এমন বিষয়ে কিন্তু সাধারণ মানুষ জানতে চাই। গণমাধ্যমকে তারা জানিয়েছেন। এলাকার স্থানীয় যারা সংসদ সদস্য রয়েছে তারা বলেছেন সরকারের যে কমিটমেন্ট সাধারণ মানুষের প্রতি, সেগুলো কৃষক কার্ড, হেলথ কার্ড এবং ফ্যামিলি কার্ড সহ এবং খাল খননের মতো উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার সারা বাংলাদেশে কাজ করছে। চাঁদপুরেও কিন্তু একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সূচনা করবেন, পরবর্তীতে ধারাবাহিকভাবে সেটি বাংলাদেশের অন্যান্য জেলায়ও বাস্তবায়িত হবে। এই কুমিল্লার বরুড়া থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রীর পথসভাস্থল থেকে যুক্ত ছিলেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। বর্ষা মৌসুমের আগেই সামান্য বৃষ্টিতেই পানি জমছে রাজধানীর বিভিন্ন সড়কে। এমন পরিস্থিতিতে ভরা বর্ষা মৌসুম ভাবাচ্ছে রাজধানীবাসী ও নগর কর্তৃপক্ষকে। এই অবস্থার জন্য নাগরিকদের অসচেতনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। এদিকে সমস্যার স্থায়ী সমাধানে কাজ চলছে বলে আশ্বস্ত করেছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। আরফিন শাওনের রিপোর্ট। কয়েক ঘন্টার বৃষ্টিতে পানি নিচে তলিয়ে যাচ্ছে রাজধানীর বিভিন্ন সড়ক। কোনো কোনো জায়গায় জমেছে হাঁটু পানি, অনেক জায়গায় সড়ক ছাপিয়ে ফুটপাতেও পানি উঠছে। পানি নামতেও বেশ সময় লাগছে, চলাচলে বাড়ছে ভোগান্তি। বর্ষাকালের আগেই সামান্য বৃষ্টিতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল কলেজ শিক্ষার্থী ও অফিসগামী মানুষকে। ঢাকার অলিগলির অবস্থা আরও করুণ। টানা বৃষ্টিতে এক প্রকার ঘরবন্দি হয়ে পড়ে মানুষ। বৃষ্টির পরপরই পরিচ্ছন্ন কর্মীরা কাজ শুরু করলেও তা ঠিকমতো শেষ করা যাচ্ছে না। এদিকে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এমন অবস্থার জন্য নাগরিকদের অসচেতনতা ও সংশ্লিষ্ট কর্মীদের কাজে অনীহাকে দায়ী করেছেন নগর পরিকল্পনাবিদ। রাস্তার পাশে যেই জালিগুলো থাকে দেখবেন সেখানে প্লাস্টিক, বিভিন্ন কাপড় চোপড় গিয়ে ওখানে গিয়ে জ্যাম হয়ে থাকে, আটকে যায়। তারপরে সেখান থেকে পানি আর গিয়ে বড় ড্রেনে যেতে পারে না, বিধায় জলাবদ্ধতা মেইন রাস্তাগুলোতে বেশি হয়। ড্রেনগুলো দীর্ঘ অনেকগুলো বছর পরিষ্কার না করার কারণে সেটা একটা অব্যবস্থাপনা চলে এসছে। সেখানে একদম ড্রেনের
ভিতরে থাকবে সরু, ফাঁকা থাকবে, সেখান থেকে পানি চলে যাবে, সেখানে আর ফাঁকা নেই। সামান্য বৃষ্টিতেই আমরা দেখি যে এখানে পানি জলাবদ্ধতা হয়। এগুলো মূলত হচ্ছে ড্রেনগুলো অপরিষ্কার রাখার জন্য। তো সেই জায়গাটাই সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কাউন্সিলর আছে, ওয়ার্ড কাউন্সিলর অফিস আছে, পরিচ্ছন্নতা কর্মী আছে, তাদের নিয়মিতভাবে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা করা। আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে জনগণের দায়বদ্ধতা। আমরা নাগরিক হিসাবে আমরা আসলে সুনাগরিক না। আমরা আমাদের সমস্ত ধরনের কঠিন বর্জ্য, দোকানের বর্জ্য, বাজারের বর্জ্য সব কিছু আমরা নালাতেই ফেলি, নর্দমাতে ফেলি, ফলে ওই জায়গাগুলোতে পানি আটকে যায়। স্থায়ী সমাধানের বিকল্প নেই বলে মনে করছেন তারা। ড্রেনেজ স্টাডিগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ড্রেনেজ স্টাডির এই বিপরীতে যে প্রস্তাবগুলো দেওয়া আছে, খালগুলোকে উদ্ধার করা, খালের সীমানা চিহ্নিত করা এবং খালের দুই পাশে ওয়াকওয়ে তৈরি করা, যাতে টেকসইভাবে খালগুলো উদ্ধার হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন করছেন, এটার মূল কারণ হলো এই খাল দিয়ে প্রবাহিত হবে সকল পানি নিষ্কাশনের জায়গা। এই যে বৃষ্টির পানিগুলো খালে গিয়ে নেমে যেতে পারবে, এই যে উদ্যোগ, এই উদ্যোগটা আমরা যদি সকলে মিলে পালন করে তাকে সহযোগিতা করি, ইনশাল্লাহ জলাবদ্ধতা হবেই না। প্রতি বছর বৃষ্টির আগে তোড়জোড় চললেও বছর ঘুরে দেখা যায় একই অবস্থা। সময় গেলেও রাজধানীর জলাবদ্ধতার চিত্র একই থাকে। এ সমস্যার সমাধান আসলেই কি হবে, এমন প্রশ্ন নগরবাসীর। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।